অন্তত অ্যাটলিস্ট 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ি, পরে আল্লাহর জন্য কাছে যেন আমরা গুনার জন্য মাগফিরাত কামনা করি। আরেকটা কাজ আমরা যেন করি যাকে ইহতিসাব বলা হয়, প্রতিদিন বালিশে মাথা দেওয়ার পরে শুয়ে যাওয়ার আগে 2 থেকে 3 মিনিট যেন আমি চিন্তা করি যে আজকে ফজরের পর থেকে নিয়ে মর্নিং থেকে নিয়ে ঘুমানোর পর্যন্ত কতটি ভালো কাজ আমি করলাম, কতটি খারাপ কাজ আমি করলাম। আমি যদি হিসাব করে দেখি আমি আজকে বেশি ভালো কাজ করেছি, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যদি হিসাব করে দেখি আজকে কয়েকটি গীবত করেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ জামাতে পড়ে নাই, একাও পড়ে নাই, খালি শুধু গুনাই করেছি, তখন রাত্রে বেডে যাওয়ার আগে যেন আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে শুই, তাহলে অন্তত এই দিনের জন্য তওবা ইস্তিগফার হয়ে গেল। এই জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এবং প্রতি রাত্রে বেডে যাওয়ার সময় 3 বার কুল হু আল্লাহ পরে আমরা ঘুমাই। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটা পড়ি। 3 বার কুল হু আল্লাহ পরে যদি আমরা শুইতে পারি তাহলে এক খতম কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এটার জন্য ওযু করার প্রয়োজন নাই। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে এই মুখতাসার আলোচনার জন্য আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াসিকাল্লাযিনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقال النبي صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذ فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে আজকের এই মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, যিনি আমাকে আজকে পবিত্র গ্রন্থ আল কুরআন থেকে আয়াতে করিমা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। যদি মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে কুরআন এবং হাদিসকে সামনে রেখে কুরআন এবং হাদিসের আলোকে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আমার কোনো বলার শক্তি নেই যদি মহান রব্বুল আলামিন তৌফিক না দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে সালাম সম্পর্কে। আমি আপনাদের সামনে আজকে কোরআনের একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই হাদিসটি হচ্ছে সালাম সম্পর্কে। অর্থাৎ আমরা যখন পৃথিবীতে এক মুসলমান আর এক মুসলমান দেখার পরে সালাম করে, আসলে সালাম শব্দের আবিধানিক অর্থ কি, সালাম শব্দের পারিভাষিক অর্থ কি, এবং কখন কে কাকে সালাম দিবে এবং সালামের প্রচলন কিভাবে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে, সালামের মূল প্রবক্তা কে এবং সালাম কে কিভাবে করবে, একজন পুরুষ একজন মহিলাকে কিভাবে সালাম দিবে, একজন মহিলাকে একজন পুরুষকে সালাম দিতে পারে, সালামের পদ্ধতি কি, সালামের আদব কি, কখন সালাম করা যায় না, সেই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে কুরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রসুল পৃথিবীতে আগমন করে দিনের দাওয়াত দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ওয়ার্দি অফ ওয়ারশিপ বাট আল্লাহ।
এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। ক্রমান্বয়ে নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সর্বশেষ হিসাবে পৃথিবীতে আগমন করেছেন রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ কিতাব নিয়ে এসেছেন, সেই কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। সেই কুরআন হচ্ছে আমাদের সংবিধান, সেই কুরআন হচ্ছে ফাইনাল কিতাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল নবী, আর কুরআন হচ্ছে ফাইনাল কিতাব। আর সেই কুরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং সারা বিশ্ববাসীর পথ প্রদর্শনের জন্য একমাত্র সংবিধান। যে কুরআন আমাদের প্রাইভেট, আমাদের পলিটিক্যাল, সোশিয়াল, ইকোনমিক, মোরাল, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় কার্যক্রম সব কিছুর বর্ণনা মহান রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কুরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় পৃথিবীতে আগমন করেছিলেন যখন আইয়ামে জাহিলিয়াতের অমানুষের অন্ধকারে সারা পৃথিবী নিমজ্জিত ছিল। বর্বর জাতিতে এত নির্ম, এত খারাপ একটা অবস্থান ছিল আরব জাতির মধ্যে। ঠিক সেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী প্রচার করে, দ্বীনের দাওয়াত প্রচার করে সমস্ত আরব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। শান্তি প্রতিষ্ঠার পিছনে একমাত্র একটি স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামের আদর্শ প্রচার করে, ইসলামের বাণী প্রচার করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছিলেন, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে ভেদাভেদ এবং মানুষের মধ্যে ফিতনা কলহ দূর করে সমস্ত বর্বর আরব জাতিকে সুধার মানুষে পরিণত করেছিলেন রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা মানব জাতি এবং মানুষ কখনো একা বসবাস করতে পারে না। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষ বসবাস করে। সমাজবদ্ধভাবে বসবাস করতে হলে কিভাবে মানুষ একে অন্যের সাথে সম্পর্ক গড়ে তুলবে, মানুষ মানুষের সাথে কি ব্যবহার করবে, মানুষ মানুষকে দেখলে একে অন্যকে কিভাবে বরণ করে নেবে, সেই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার শুরুতেই আমি আপনাদের সামনে আজকে সর্বপ্রথম যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সালাম। সালামের মাধ্যমে কিভাবে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, সালামের মাধ্যমে কিভাবে বন্ধুত্ব সৃষ্টি হয়, সালামের মাধ্যমে কিভাবে ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, সেই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমি আপনাদের সামনে বলতেছি সালাম শব্দের শাব্দিক অর্থ কি। সালাম শব্দটি শাব্দিক অর্থ হচ্ছে, এই সালাম শব্দটি তাসলিম শব্দ থেকে তাফঈলের উচ্চারণে ইসমে মাসদার, যার আবিধানিক অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, পিস অ্যান্ড সেফটি। আর আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে পিস বি আপন ইউ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইসলামী শরীয়তের পরিভাষায় এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, এক মুসলমান যখন আরেক মুসলমানকে দেখে, তখন দেখার পরে এক মুসলমান অন্য মুসলমানকে যে বাক্য দ্বারা অপরের জন্য দোয়া করে, যে বাক্য দ্বারা অপরের জন্য আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটায়, সেই আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটায় যে শব্দ দ্বারা, সেই শব্দটি হচ্ছে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম শব্দের অর্থ হচ্ছে পিস বি আপন ইউ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন প্রশ্ন হলো, আমরা সালামের শাব্দিক অর্থ জানলাম, পরিভাষিক অর্থ জানলাম। শাব্দিক অর্থ হচ্ছে শান্তি এবং নিরাপত্তা, এবং ইসলামী শরীয়তের পরিভাষায় সালাম হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের দেখার পরে তাকে তার মনের কথাটা শান্তি এবং তার প্রতি যে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাবে যে শব্দ দ্বারা, সেই শব্দটি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর আমার পক্ষ থেকে সালামতি, রহমত এবং বরকত, মাগফিরাত বর্ষিত হোক। আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুন, আল্লাহ আপনার উপর বরকত নাজিল করুন, আল্লাহ আপনাকে মাফ করে দিন, সুবহানাল্লাহ। এক মানুষ আরেক মানুষের সাথে দেখা হওয়ার পরে সর্বপ্রথম সেই দোয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যার রিপ্লাইটা হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি